नमस्कार बंधुरा मेनका रान्ना करे आपनादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा आमी आजके फिर एक रेसिपि निये चले एसेछि भेज पकोड़ा। तो किभाबे बानाচ্ছি आपनादेर साथे शेयार करछि। पुरो एटा बिये बाड़िर मतो जेमन अनुष्ठान बाड़िते पकोड़ा बानाय तो आमी सेइभाबे बानिয়েছি। आपनारा बाड़िते बानिয়ে देखबेन रेसिपिटा केमन हयेছে और पुरो भिडियोटा देखार जोन्नो अनुरोध करछि बंधुदेरके। तो चलुन आमी रेसिपिटा बानिয়ে देखाई। तो आमी एखाने बाँधाकपि केटे निয়েছি অর্ধেকটা বাঁধাকপি একদম ঝিরঝির করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, দু তিনটে ফুল এইভাবে কুচিয়ে নিয়েছি, নিয়ে দিয়েছি ফুলকপি। এবার এর মধ্যে দুখানা আলু এইভাবে ডুমু ডুমু করে একদম ছোট্ট ছোট ডুমু ডুমু করে কেটে দিয়েছি। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি বিনস দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, একদম কুচি কুচি করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। পকোড়া সবই ডুমু ডুমু করে কাটতে হবে, নাহলে এটা ভালো লাগবে না। তো এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। এই ভেজ পকোড়াটা খুবই দারুণ খেতে আর খুবই ভালো লাগবে, এবারে অনুষ্ঠান বাড়ির মতন। তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে, একটু নুন দিয়ে দিলাম আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিলাম একটু স্বাদের জন্যে, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে 2 বাটি মতন ময়দা দেব, যেহেতু সবজিটা বেশি। তো দিয়ে এখানে ভালো করে এগুলো মাখাবো। যদি জল লাগে প্রয়োজন ভাবেন তো জল দেবেন, নাহলে জল দেবেন না। অল্প করে সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। প্রথম আমি 1 বাটি দিয়েছিলাম, পরে আবার 1 বাটি দিয়ে ফের এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিতে হবে আর একটু তেলটা হালকা উষ্ণ গরম করে দিতে হবে। ফির বেশি গরম করলে হবে না, মিডিয়ামে আঁচে রেখে আমি ঠিক পকোড়াগুলো এইভাবে করে নিচ্ছি। আপনারা এইভাবে করতে পারেন। একদম কম আঁচে মিডিয়াম আঁচে করতে হবে, কেননা বেশি আঁচ দিলে এগুলো পুড়ে যাবে। এটার সঙ্গে আপনাদের ডাল দিয়ে এটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে, এমনি শুধুও ভালো লাগবে, চার সঙ্গে চা কফির সঙ্গে এটা ভালো লাগবে খুবই। তো এইভাবে সব উল্টে দিচ্ছে একটু একটু করে, একটা একটা করে সব উল্টে দিলাম এইভাবে। দেখুন এভাবে সব একটা একটা করে উল্টে দিচ্ছি, দিয়ে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। তো সব দিকে ভাজা ভাজা হয়ে এসছে, দুদিকে পুরো লাল লাল করে এইভাবে উল্টে উল্টে ভেজে নিয়েছি। বেশি আঁচ দিলে এটা ভেতরটা সিদ্ধ হবে না সবজিগুলো, আর এটা তাতেই পুড়ে যাবে। ওই জন্য একদম কম আঁচে এটাকে করতে হবে। তো এগুলো হয়ে এসছে, এবার এগুলোকে আমি তুলে নেব। তো এগুলো তুলে নিচ্ছি, এমনি করে আবার একবার দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা পকোড়াটা কেমন হয়েছে, ভেজ পকোড়া। তো কেমন লাগলো বন্ধুরা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর যে সকল নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো তো এটা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন ভেতরটা একদম সিদ্ধ হয়ে গেছে। একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন পর্যন্ত আবার এলাম, নমস্কার।